নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমি ভালোই আছি। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। এখন 7:30 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো এই যে বাইরে কি রোদ। তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, প্রতিদিনের যা কাজ। তো দেখো এই যে ঘর ঝাড় দিয়ে চলে এলাম এই যে মেন গেটে জল দিতে। আমরা গৃহিণী, আমাদের প্রতিদিনই একই কাজ করতে হয়, কিন্তু আমাদের কোনো আলস্যও নাই, আমাদের কোনো বিতৃষ্ণাও নাই, তাই না বন্ধুরা বলো? আমরা প্রতিদিন সকালে উঠে গৃহের যে কাজকর্ম আমরা প্রত্যেকটা হাউসওয়াইফ করে থাকি। তো তারপরে যে চলে এলাম রান্নাঘরে। তো এই যে হাঁড়িতে জল চাপিয়ে চাল ধুয়ে দিয়ে দিলাম, এখন আনে ভাত চাপালাম, আর এখন আনে একটু চা করে নিলাম, আর আবার একটু উচ্ছেটা ভেজে নিলাম। কালকে কড়াইতে তেল ছিল আর ধুইনি, তো তেলগুলো ফেলে দেবো বলো? সংসারে বুঝে শুনে কাজ করতে হয়, তবেই তো সংসারের আয় উন্নতি হয়। তো ওই তেলেই উচ্ছেটা ভেজে নিলাম, আর কি চাপিয়ে দিলাম, ভাজা হয়নি, ঢেকে দিয়েছি, আর আমি যে চা খেয়ে নেবো। তো ওই যে চা খেতে বসেছি, আমি একাই চা খাই বন্ধুরা, তোমরা তো প্রথম থেকেই দেখে এসছো। মেয়েও চা খায় না, তোমাদের দাদা ভাইও চা খায় না। তো চা খেয়ে তারপরে আবার চলে যাব রান্নাঘরে। তো চা খাওয়া হয়ে গেছে, দেখো আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি, মুগ ডালটা ভেজে নেব। তো মুগ ডাল করবো আজকে, তো মুগ ডাল ভেজে নিয়ে ধুয়ে প্রেসারে চাপালাম। আর দেখো বসেছি শাক কাটতে, আজকে সোয়াবিন দিয়ে শাক দিয়ে করব, একটু মাখা মাখা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে। তো দেখো এখন ডাল ফোড়ন দেবো, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। আজকে একটু মুগ ডালে 5 ফোড়ন দিলাম। এই যে ডালটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে এখন ফুটিয়ে নেব। তো একটু ঘি আর একটু চিনি দিয়ে দিলাম। তো এখন ডালটা নামিয়ে নেব। তো বন্ধুরা, সোয়াবিন দিয়ে শাক ভাজার মধ্যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপরে সোয়াবিনটা আগে গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে একটু লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি সোয়াবিন। তারপরে শাক দিলাম, তো ওই যে লবণ লঙ্কা দিয়ে ঢেকে দিলাম। তারপরে দেখো উপরে তো রান্না হচ্ছে উনানে, আর আমি যেখানে শাপলার বড়া করব, তো শাপলাটা বেছে নিচ্ছি। এর আগে তো অনেকবার শাপলার বড়া শেয়ার করেছি, আজকে আর করলাম না। তো চাল বাটার মধ্যে লবণ হলুদ দিয়ে শাপলাটা ভালো করে চিপড়িয়ে জল ফেলে দিয়ে তারপরে যে বড়া করে নিলাম।
তো এখন জল চলে এসছে, তো এই যে খাবারের জলটা তুলে নিচ্ছি। এইদিকে রান্না চলে, আবার ওইদিকে আমি জলও নেই। আমার এরকমই হয় বন্ধুরা, যখন তাড়াহুড়া লেগে যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 11টা 15। তো সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কথাও বলতে পারিনি, ভীষণ চাপে ছিলাম। রান্না বান্না করলাম, তোমাদের দাদাভাই খেয়ে বেরোলো। তো মেয়েকে নিয়ে একটা দরকারি কাজে গেছে, মেয়েও খেলো। তারপরে দেখো জল চলে এসছে। তো জল নিয়ে ঘরটা, জল নেওয়ার সময় জল পড়ে ঘরটা মুছে দিলাম। মাসি এলে আবার ঝাড় দিতে পারবে না, জলের মধ্যে ঝাড় দেওয়া যায় না। তো এখন একটু খেয়ে নেব, খেয়ে নিয়ে ভারী খাবারই খাবো, তারপরে ওই ঘরটা ক্লিন করবো, ডিপ ক্লিন ঠাকুর ঘরটা। দেখছি ইউটিউবে, দেখছি সব বন্ধুরা ডিপ ক্লিনিং করছে। সামনে তো পুজো চলে এলো। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো। আর মাসি আজকে দেরিতেই আসবে, আমি দেরিতেই আসতে বলেছি, কারণ ডিপ ক্লিন করতে গেলে ধুলোবালি থাকে, তো মুছে যদি চলে যায় আগে এসে ভালো হবে না। তো আগে আমি সব ডিপ ক্লিন করে তারপরে মুছলে ঘরটা পরিষ্কার থাকবে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এই জামা কাপড় সব ওই ঘর থেকে নিয়ে এলাম, খাটের উপরে রাখলাম, এই বই ঠই। তো এই দেখো, এখন এটা পরিষ্কার করব, এটা সরাবো, যতটা পারবো করব। তো দেখো এখনও কোনায় অনেক কিছু রয়েছে, মেয়ের ড্রয়িংয়ের সব বোর্ড টোড, এগুলো এখন আবার সরাবো। তো দেখো মাস্ক পরে নিয়েছি, ধুলোতে আমার ডাস্ট অ্যালার্জি, আমি শুধু হাঁচি দিতে থাকি, ওর জন্য আমি মাস্ক পরে নিয়েছি। তো দেখো এই যে কত ধুলো দেখেছো বন্ধুরা, এই 17 ইঞ্চিগুলো, এগুলো ছাদে নিয়ে যাব, কারণ সব সময় তো ঝাড় দেওয়া হয় না। এই সোফার নিচে যা কিছু হয় সোফার নিচেই ঢুকায় সবাই। তো বন্ধুরা আমার এইটুকুনো জায়গা পরিষ্কার করতে 2 ঘন্টা সময় লেগেছে, এগুলো সব পরিষ্কার করে মুছে মুছে রাখতে, কারণ যা ধুলো, প্রত্যেকটা জিনিস আমি মুছে মুছে সব জায়গায় রেখেছি। 2 ঘন্টা সময় লাগলো। তো দেখো এই যে কত নোংরা বেরিয়েছে, ঝাড়ঝাঁটা দিয়ে এখন এইটা পরিষ্কার করলেই হয়ে যায়। তো যে ছাদে চলে এসেছি 17 ইঞ্চি নিয়ে, এর মধ্যে অনেক ধুলো, তো এই যে নারকেলের ঝাঁটা দিয়ে ঝেড়ে দিচ্ছি, তবে একটু ধুলোটা যাবে। তো বন্ধুরা চান করে চলে এসেছি পুজো দিতে। তো তার আগে মাসি এসছে, ঘর ঠর মুছে জামা কাপড় কেচে দিয়ে চলে গেছে। তো বন্ধুরা দেখলে চান করে এসে পুজো দিলাম, আর মাসি জামা কাপড় কেচে ঘর ঠর মুছে দিয়ে চলে গেছে। তো আমার ঘর ক্লিন করতে 2 ঘন্টা সময় লেগেছে। তো এখন এই যে 2:45 বাজে, তো খেয়ে নেব। সকালে একটু পান্তা খেয়েছিলাম, ওই যে শাপলা দিয়ে বড়া করলাম, তো শাপলার বড়া আর পান্তা ভাত ছিল, খেয়ে নিয়ে
তো কাজ করলাম, তো এখন খেয়ে নিই, এখন ভীষণ খিদে পেয়েছে। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি মেয়েকে নিয়ে, তো চলো যাই খেয়ে নেই। তো দেখো বন্ধুরা, খেতে বসে গেছি। ডাল করেছি, মুগ ডাল, তারপরে সয়াবিন দিয়ে শাক মাখা মাখা করেছি, তারপরে এই যে উচ্ছে ভাজা, শাপলার বড়া, একটা লেবু নিয়েছি। তো খাওয়া দাওয়া করে তারপরে এলাম এই যে জামা তুলতে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। এখন বাজে 6টা। তো আমাদের প্রার্থনা শেষ হলো, আর স্যার চলে আসবে এখনই 6:15-র মধ্যে ঢোকার কথা। আর তোমাদের দাদা ভাই মেয়ে এসেছে 5:30টায়। তো তখন তো বলিনি, এখন বলি। হ্যান্ড রাইটিং কম্পিটিশন ছিল, তো মেয়ে বাংলার থেকে হ্যান্ড রাইটিংয়ে কম্পিটিশনে নাম দিয়েছিল। তোমাদের দাদা ভাই নাম দিয়ে দিয়েছিল, তো ফার্স্ট হয়েছে। এই 5:30টায় ঢুকেছে। তো এখন কিছু খেয়ে আবার এই যে স্যার আসবে ঘরে পড়াতে। তো বন্ধুরা, আবার পরে আসছি। তো স্যার চলে এসছে, পড়াচ্ছে। আর বন্ধুরা, আজকে তাড়াতাড়ি ভাত চাপিয়ে দিলাম, মেয়ের খিদে লেগেছে। তো আর দেখো, এই উনানে চাপালাম চা স্যারের জন্য, আমি একটু খেয়ে নেবো। তো ওই যে কম্পিটিশনে গিয়েছিল, সারাদিন অনেক ধকল গেছে। তো বললাম যে তাহলে স্যার যখন এসছে পড়ে নে, তারপরে ভাত হয়ে গেলে ভাত খেয়ে নিয়ে রেস্ট নিবি। তো স্যারকে চা দিয়ে দিলাম, আর আমিও একটু চা খেয়ে নিয়েছি। আর দেখো, সবজি কেটে নিয়েছি, আলু পটলের তরকারি করব। তো এই যে বড়া করেছিলাম সকালে, তো বড়া তেল ছিল, তো এই কড়াইতেই পটলটা ভেজে তুলে নেব। তো দেখো, ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, জিরে, তারপরে যে আলুটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, তো আলু দিয়ে দিলাম। এখন লবণ, লঙ্কা, হলুদ সব দিয়ে ভালো করে আলু কষিয়ে নেব। তো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি বন্ধুরা, আসলে কাঁচা লঙ্কা ঝালই না, অনেকগুলো দিলেও ঝাল হয় না। তো ভাবলাম একটু শুকনো লঙ্কা দেই গুঁড়ো। তো যে দিয়ে এখন এই যে হলুদ দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুদের কাছে অনুরোধ রইল ফুল ওয়াচ করে ভিডিও দেখার। ভিডিও ফুল ওয়াচ করে না দেখলে বুঝতেই পারবে না ভিডিওর মধ্যে কি থাকে না থাকে। টেনে টেনে দেখলে ভিডিওর রিচ কমে যায়। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা একটু ফুল ওয়াচ করে ভিডিও দেখো। আর যারা আমার নতুন বন্ধু আছো, আমার পরিবারে নতুন এসেছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো, এই যে আলু পটলের তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এই যে ভাত করেছি, আর সকালের এই যে ডাল রয়েছে, উচ্ছে ভাজা রয়েছে। দেখো বন্ধুরা, রান্না সেরে এই যে এগুলো বের করলাম ব্যাগের থেকে, তোমাদের দাদা ভাই এনেছে দুপুরে, আর বের করা হয়নি। সারাদিনে আজকে অনেক কাজ। ঘর ঝাড় দিলাম, তো খাটের উপরে এগুলো সব, এগুলো এখনো গোছাইনি। কখন যে গোছাবো, 9টা তো বাজতে গেল। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। এখন বাজে 11:15। তো আজকে আগে আগে হয়েছে, সবারই খিদে পেয়েছিল, আগেই রান্না করে নিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন বাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।